বিচার যদি না হয় এবং এভাবে যদি পুনর্বাসিত হতে থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাই বলি যে গত 1 জুলাই সাদা দলের মানে প্রত্যক্ষ মদদে এবং সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদা দলের এবং বর্তমান ডিন সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে এবং নীল দলের আহ্বায়ক ডাক্তার অধ্যাপক আমজাদের নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে কমিটিটা দেওয়া হয়েছে, এখানে প্রায় 15 জনের কমিটিতে 7 জনই হচ্ছে নীল দলের সদস্য এবং তারা স্বৈরাচারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা ছিল। এখানে যারা হচ্ছে মদত দিয়েছে আমরা তাদের নাম সহ আমাদের কাছে লিস্ট আছে, আপনাদেরকে আমি বলছি। ঘোষিত কমিটিতে যারা আছে আওয়ামী লীগপন্থী তাদের নাম ঘোষণা করছি। সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, যিনি হচ্ছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল নীল দলের হয়ে শিক্ষক সমিতিতে 2 বার নির্বাচিত সদস্য ছিলেন। পরবর্তী সহসভাপতি ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম, যিনি নীল দলের হয়ে সিলেট RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সদস্য ছিলেন। এর পরবর্তী যুগ্ম সম্পাদক ডাক্তার রাদ মুজিব লালন, যিনি NRBC ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই নিয়োগটি আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে হয়েছিল, মানে আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে, এবং তারাই হচ্ছে নমিনেশন তাকে দিয়েছিল এই পদে। এবং পরবর্তীতে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার খালেদ মাহমুদ, নীল দলের আহ্বায়ক, এবং কারুশিল্প বিভাগের জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক, চারুকলা অনুষদ, নীল দল, অর্থাৎ আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর গণিত বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাবিদ ইকবাল বাঙালি, তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন এবং জুলাই আন্দোলনের শিক্ষকদের সরাসরি বিরোধিতা করেছেন। এবং আপনারা গতকালকেও লক্ষ্য করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়, মানে ডিনদের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড থেকে শিক্ষার্থীদের জন্য যারা সেই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে। এটা খুবই সম্মানিত একটা পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই কমিটিটা গঠন করা হয়েছে এবং এখানে নীল দলের 2 জনকে রাখা হয়েছে। এই ধরনের এই যেখান থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনাটা হয়েছে, ঠিক সেখান থেকেই মানে আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন করা হচ্ছে নীল দলের সদস্যদের তথা আওয়ামী লীগের দোসর দালালদের। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এটা শুরু হয়ে যায় আনুষ্ঠানিকভাবে, তাহলে আপনারা চিন্তা করেন যে আসলে দেশে কোন পর্যায়ে এদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে এবং আমাদের দেশের তথাকথিত নেত্রীগুলা এই কাদের ভাইয়ের মতো যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, যারা জুলাইয়ের সাথে সুস্পষ্টভাবে গাদ্দারি করেছে, যেখানে জুলাইয়ের সনদ আনার কথা, যেখানে বিচার হওয়ার কথা ফ্যাসিবাদের, তার ছিটে ফোটা কিচ্ছু নাই, বরং বিতর্ক সৃষ্টি করে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তাদের ভিতরে ভাঙন ধরিয়ে যে সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে ফ্যাসিবাদের। এই যে প্রক্রিয়াটা চলতেছে, এইভাবে যদি চলতে থাকে, একটা সময় গিয়ে এই যারা হচ্ছে এই উপদেষ্টা হয়েছে এবং যারা এই দালালি করে বিভিন্ন জায়গায় তাদেরকে আওয়ামী লীগের দোষীদের পুনর্বাসিত করে টাকা খাইয়া নিজেদের ভবিষ্যৎ সেটেল করছে বাইরের দেশে, এরা পালায় যাবে। আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী, আমরা যারা তখনও চিল্লাইছি এখনও চিল্লাচ্ছি, আমাদেরকে গলা কাইটা চিল্লানোটা অফ করে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বা এর চেয়ে বেশি বলার মতো আসলে কিছু না।